এখনকার যে যুগ পড়েছে সেটি সোশ্যাল মিডিয়ার যুগ। আমরা ব্যস্ত থাকি ফেসবুকে অথবা চোখ রাখি ইউটিউবে। সেখানে একটি বিষয় ভীষণভাবে জনপ্রিয়, তান্ত্রিক সেক্স। আজকে এই বিষয়ের উপর আলোকপাত করব। প্রথমেই জানা যাক তন্ত্র কী। যা তনুর ত্রাণ করে তাই তন্ত্র। তন্ত্র শিব মুখ থেকে আগত, শ্রীদেবী কর্তৃক শ্রুত, বিষ্ণু কর্তৃক অনুমোদিত এবং গণেশ কর্তৃক লিখিত। তন্ত্র প্রবৃত্তি থেকে নিবৃত্তি মার্গে যাওয়ার কথা বলে। এ প্রসঙ্গে শিবনাথ শাস্ত্রীর বক্তব্য ভীষণভাবে উল্লেখযোগ্য। শিবনাথ শাস্ত্রী মহাশয় বলেছেন, সাপের বিষের চিকিৎসা সাপের বিষ দিয়েই হয়, যেন বিষে বিষে বিষক্ষয়। এই হলো তন্ত্রের মূল দর্শন। তন্ত্র কি যৌনতা, ব্যভিচার ইত্যাদিকে প্রশ্রয় দেয়? একেবারেই না। তাহলে তান্ত্রিক সেক্স বলতে আমরা কি বুঝি? যিনি তন্ত্র সাধক তিনি হয় বীরাচারী অথবা কৌলাচারী। তিনি কি করেন? চক্র সাধনা করেন। সাধারণত কৌলাচারী সাধকেরাই চক্রেশ্বর হন বা সব সাধনা করেন। তার উদ্দেশ্য হল কুলকুণ্ডলিনীর জাগরণ। আমাদের চেতনা শক্তি মূলাধার চক্রের মধ্যেই কুণ্ডলাকৃত অবস্থায় রয়েছে। এই মূলাধার চক্র থেকে চেতনা শক্তি যখন ঊর্ধ্বরেতা হয়, সেই চেতনা শক্তি আজ্ঞাচক্র অতিক্রম করে সহস্রার চক্রে এসে উপনীত হয়। তখন এক চরম আনন্দের বিস্ফোরণ ঘটে। জাগতিক আনন্দকে যেমন যৌনতাই প্রাধান্য পায়, জাগতিক আনন্দের শ্রেষ্ঠ আনন্দ যেমন যৌনতা, সেই জাগতিক শ্রেষ্ঠ আনন্দের সঙ্গে মূলাধার চক্র থেকে উত্থিত ঊর্ধ্বরেতা চেতনার সহস্রার গমন এবং সহস্রারের সহস্রদল পদ্মের উন্মোচনকে তুলনা করা হয়েছে। অর্থাৎ যে তান্ত্রিক সাধকের সহস্রদল পদ্ম উন্মোচিত হয়েছে, তিনি যে আধ্যাত্মিক আনন্দ পান, তার জাগতিক ব্যাখ্যাকে বোঝাবার জন্যে যৌনতার সঙ্গে সেই আনন্দকে তুলনা করা হয়েছে। এটিই তান্ত্রিক সেক্স। নমস্কার।